ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাকবেথের যে এমসিকিউ ক্লাসটা আমরা আগে করেছি পার্ট 1 এ, তারপর এই যে ক্লাসটা আমরা করছি এটা হচ্ছে পার্ট 2 অর্থাৎ সেকেন্ড পার্ট অফ ম্যাকবেথ, যেখানে বাকি ম্যাকবেথের বাকি অংশটা, বাকি পেজগুলো লাইন বাই লাইন যে এমসিকিউ হবে সেই এমসিকিউগুলো আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি। So welcome to English Edition channel, and this class is on MCQ from Macbeth part 2. আগের যে ক্লাসটার মতোই আমরা পেজ ওয়াইজ তোমাদেরকে এমসিকিউগুলো ফলো করে করে দেখিয়ে দেব, এবং তোমরাও এখানে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো আন্ডারলাইন করে নেবে, কোয়েশ্চেন অনুযায়ী ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো আন্ডারলাইন করে নেবে, এবং ইম্পর্টেন্ট লাইনস ফর এমসিকিউ ফ্রম ম্যাকবেথ এই প্রিপারেশনটাও এখান থেকে হয়ে যাবে। সেভাবে আমি এমসিকিউগুলো তৈরি করেছি। এখন ক্লাসটা শুরুর আগে একটা কথা বিশেষ বলে রাখছি, সেটা হচ্ছে এই যে ক্লাসটি যেটা পার্ট 1 করেছিলাম তার যে পিডিএফ ফাইল, সেটা পিডিএফ ফাইল আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেই পিডিএফ পেয়ে যেতে পারো। এই ক্লাসটা যেটা আমরা করব সেটারও পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই ক্লাসটার ফলো করবে এবং উত্তরগুলো করে নেবে। 41 যেটা কোয়েশ্চেন থেকে শুরু করব, কারণ আমরা আগের ক্লাসে 40 পর্যন্ত করেছিলাম। 41-এ বলা আছে যে অ্যাজ দ্য ফাইট অফ দ্য টু সন্স অফ দ্য ডেড কিং ভ্যাকেটেড, যেহেতু ফ্লাইট অফ দ্য টু সন্স অর্থাৎ দুজন ছেলের পালিয়ে যাওয়াটা, যে মৃত রাজার দুজন ছেলের যে পালিয়ে যাওয়াটা সেটা ভ্যাকেটেড করেছিল, থ্রোনটাকে, সিংহাসনটাকে খালি করেছিল। এবং তারপরে কি হয়েছিল না, ম্যাকবেথ বিকেম দ্য কিং, ব্যাঙ্কো বিকেম দ্য কিং, ম্যাকডাফ বিকেম দ্য কিং, না সিভিল ওয়ার ব্রোক আউট। আমরা যদি টেক্সটের লাইনটা দেখি তাহলে তোমরা দেখবে যে বলা আছে যে উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাকেটেড অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, ম্যাকবেথ ওয়াজ দ্য নেক্সট ক্লেমার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড। সুতরাং অপশন এ, ম্যাকবেথ বিকেম দ্য কিং, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 42। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার ডিটারমাইন্ড, তারা মনস্থির করে নিয়েছিল, টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন্স, ব্যাঙ্কো এবং তার ছেলেকে মেরে ফেলতে, টু ভয়েড দ্য থার্ড প্রেডিকশন অফ দ্য উইচেস, উইচেসদের যে তৃতীয় প্রেডিকশন সেটাকে ভুল ব্যাখ্যা করার জন্য, ব্যর্থ করার জন্য, বিকজ ব্যাঙ্কো ওয়াজ এগেনস্ট ম্যাকবেথ, কারণ ব্যাঙ্কো ম্যাকবেথের বিরুদ্ধে ছিল, বিকজ ব্যাঙ্কো ওয়াজ এ ভেরি ব্যাড ম্যান, কারণ ব্যাঙ্কো ছিল একজন খুব খারাপ ব্যক্তি, অ্যান্ড ফোর্থ টু শো দেয়ার স্ট্রেংথ, তাদের ক্ষমতাটা দেখানোর জন্য। এবং এখানে 42-এর এই কোয়েশ্চেনটার উত্তর দেখো, বলা আছে যে দ্য থট, এই যে এখানে, সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স। উইয়ার্ড সিস্টার্স মানে যারা অদ্ভুত যে বোনেরা, অর্থাৎ উইচেসরা, তাদেরকে, তাদের যে প্রেডিকশনটাকে সেটাকে নালিফাই করার জন্য, তাদেরকে ব্যর্থ করার জন্য। সো রাইট আনসার ইজ অপশন এ, টু ভয়েড দ্য থার্ড প্রেডিকশনস অফ দ্য উইচেস। ওকে, উইচেসদের থার্ড প্রেডিকশন যেটা, সেটাকে ব্যর্থ করার জন্য। কোনটা ছিল থার্ড প্রেডিকশন? থার্ড প্রেডিকশন ছিল যে ব্যাঙ্কোজ ইস্যু উড রেইন ওভার দ্য স্কটল্যান্ড, স্কটল্যান্ডের সিংহাসনে ব্যাঙ্কোর যে ইস্যু, ব্যাঙ্কোর যে পরবর্তী প্রজন্ম, তারা রাজা হবে। নেক্সট কোয়েশ্চেনে যাই, দ্য নেম অফ ব্যাঙ্কোজ সন, ব্যাঙ্কোর ছেলের নাম কি ছিল? সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, তাহলে আমরা এখানে তার ছেলের নাম পাচ্ছি হিজ সন ফ্লিয়ান্স। দেখো, আন্ডারলাইন করে নাও। So the right answer is option 4, Fleance. The name of Banquo's son is Fleance. Next, Macbeth employed murderers. Macbeth murdererদেরকে এমপ্লয় করছে টু কিল, কাকে মারার জন্য? ব্যাঙ্কোকে, ফ্লিয়ান্স, both Banquo and Fleance, না ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন?
আমরা যেখানটা একটু আগে আন্ডারলাইন করলাম তারপরেই বলা আছে দেখবে যে ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার অ্যাসাসিনস অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে ব্যাংকো অ্যান্ড হিজ সান ওয়্যার সাপোজ টু পাস। ওকে, তাহলে দুজনকেই বোথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স দুজনকেই মারতে চেয়েছিল ম্যাকবেথ। সো ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডারার্স টু কিল বোথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স। নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্য মার্ডারার্স অ্যাপয়েন্টেড ম্যাকবেথ, মার্ডারাররা ম্যাকবেথকে অ্যাপয়েন্ট করছে, নিযুক্ত করেছিল, এবং তারা যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তারা তারা মেরেছিল ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন, ম্যালকম এবং ডোনাল্ডবেনকে মেরেছিল, ফ্লিয়ান্সকে মেরেছিল, ব্যাংকোকে মেরেছিল না বোথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স দুজনকেই মেরেছিল। দ্য অ্যাসাসিনস pounced upon them and killed Banco, but Fliance managed to escape. সুতরাং Banco is the only right answer. Option 3, Banco was only killed. Banco কে শুধুমাত্র মারা হয়েছিল। During the banquet, banquet মানে রাজকীয় ভোজের সময়, during the banquet Macbeth found, Macbeth কি দেখেছিল? Banco and his son present, Banco এবং তার ছেলে প্রেজেন্ট হয়েছিল। Banco's ghost uttering words of blessings, Bancoর যে ভূত সে আশীর্বাদের কথা বলছিল। Banco's ghost on his chair, Bancoর ভূত বসেছিল তার চেয়ারের উপরে। না Banco delivering a message to greet the new king, নতুন রাজাকে সম্বোধন করার জন্য সে একটা মেসেজ পাঠিয়েছিল। দেখো ব্যাংকোয়েট যখন চলছে, ওকে, এই যে বলছে নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড whom he was missing in the banquet then Macbeth saw the ghost of Banco occupying the seat reserved for him. অর্থাৎ ম্যাকবেথ দেখতে পাচ্ছে কাকে? ম্যাকবেথ দেখতে পাচ্ছে ঘোস্ট অফ ব্যাংকো। সো দ্য রাইট আনসার ইজ Banco's ghost on his chair. Option 3 is the right answer. ম্যাকবেথ দেখতে পেয়েছিল ব্যাংকোর ভূতকে তার চেয়ারে বসে আছে। ওকে, নেক্সট। when Macbeth saw, যখন ম্যাকবেথ দেখেছিল Banco's ghost, ব্যাংকোর ভূতকে দেখেছিল seated on his chair, তার চেয়ারের উপরে, Macbeth's cheeks turned white in fear, ম্যাকবেথের গালগুলো ভয়ে সাদা হয়ে গিয়েছিল। Macbeth became furious, ম্যাকবেথ খুব রেগে গিয়েছিল। Macbeth began to shout, ম্যাকবেথ চিৎকার করতে শুরু করেছিল। Macbeth smiled, ম্যাকবেথ হেসেছিল। At this horrible sight, his cheeks became white with fear, and he stood quite unmannered and unreserved, with his eyes fixed upon the ghost. তাহলে Macbeth's cheek turned into white in fear. This is the right answer. কারণ দেখো এই যে বলছে his cheeks became white with fear. Option A is the right answer. Next, when Macbeth continued to see, যখন Macbeth continue করেছিল to see the ghost of Banco, ব্যাংকোর ঘোস্টকে দেখতে মানে একটা না যখন দেখছিল, লেডি ম্যাকবেথ কি করেছিল? ব্রট মেডিসিন ফর ম্যাকবেথের জন্য মেডিসিন এনে দিয়েছিল। আস্কড ম্যাকবেথ টু কিপ সাইলেন্স, ম্যাকবেথকে বলেছিল নীরবতা বজায় রাখতে। ডিসমিস দ্য গেস্ট ইন দ্য গ্রেট হেস্ট, তাড়াতাড়ি করে গেস্টদেরকে ডিসমিস করেছিল। না হারসেলফ লস্ট ব্যালেন্স, ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এই চারটির মধ্যে কোনটা হবে যখন গোস্ট অফ ব্যাংকো কে ম্যাকবেথ দেখেছিল? দেখো বলছে লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রিডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড ইন গ্রেট হেস্ট ডিসমিস দ্য গেস্টস। অতএব অপশন 3, ডিসমিস দ্য গ্রেট ইন গ্রেট হেস্ট, দিস ইজ দ্য রাইট আনসার। When Macbeth continued to see the ghosts of Banco, Lady Macbeth dismissed the guests in great haste. Next, as Macbeth was troubled, যখন Macbeth বিপদের মধ্যে পড়েছিল, at the banquet, Lady Macbeth dismissed the guests, Lady Macbeth guestদেরকে ডিসমিস করেছিল, পাঠিয়ে দিয়েছিল। ফিয়ারিং দ্য ড্রিডফুল সিক্রেট শুড বি ডিসক্লোজড, এটা ভেবে
যে ভয়ঙ্কর সত্য কথাটা বেরিয়ে আসবে। ফিয়ারিং ম্যাকবেথস কন্ডিশন মাইট বিকাম সিরিয়াস, ম্যাকবেথের অবস্থাটা আরও খারাপ হবে। ফিয়ারিং এ রিভল্ট ফ্রম নোবেলস, যে মহৎ ব্যক্তিরা তারা রিভল্ট করবে, প্রতিবাদ করবে। ফিয়ারিং ম্যাকবেথ উড বিকাম ম্যাড, ম্যাকবেথ পাগল হয়ে যাবে। এই যে যেখানে বলেছে লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রিডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, সুতরাং তাদের যে গোপন কথাটা সেটা প্রকাশ হয়ে যাবে, সেটা রিভিল হয়ে যাবে। দ্য রাইট আনসার ইজ অপশন এ, ফিয়ারিং দ্য ড্রিডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 50 অ্যান্ড নেক্সট পেজ। নেক্সট পেজে চলে এসো, পরের পেজে এসে আন্ডারলাইন করো ইম্পর্টেন্ট লাইন্সগুলো, এমসিকিউগুলো ফলো করো ভালো করে। আফটার দ্য রয়্যাল ব্যাংকোয়েট, রয়্যাল ব্যাংকোয়েটের পরের ঘটনা, ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফ্লিক্টেড উইথ, তাদের স্লিপসগুলো কী দ্বারা অ্যাফ্লিক্টেড হয়েছিল? সুইট ড্রিমস, মিষ্টি স্বপ্ন দ্বারা। নোবেল থটস, মহান ভাবনা চিন্তা দ্বারা। টেরিবল ড্রিমস, ভয়ঙ্কর স্বপ্ন দ্বারা। না থার্স্ট ফর ব্লাড, রক্তের তৃষ্ণার দ্বারা। এই যে দেখো, হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপ অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাংকো ট্রাবলড দেম, অর্থাৎ টেরিবল ড্রিমসের কথা বলেছে। রাইট আনসার ইজ অপশন 3, টেরিবল ড্রিমস। অপশন 3, টেরিবল ড্রিমস। আফটার দ্য রয়্যাল ব্যাংকোয়েট, Macbeth and Lady Macbeth and their sleep afflicted or affected with terrible dreams. Next question. What troubled Macbeth? কোনটা ম্যাকবেথকে ট্রাবলে ফেলেছিল? সেটা কি ছিল? দ্য ব্লাড অফ ব্যাংকো, ব্যাংকোর রক্ত। দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া। বোথ এ অ্যান্ড বি, এ এবং বি দুটোই। না নান অফ দিস, এটার কোনোটাই নয়। ম্যাকবেথকে যেটা সব থেকে কষ্ট দিয়েছিল সেটা কি? না এই যে বলছে দ্য ব্লাড অফ ব্যাংকো ট্রাবল দেম নট মোর দেন দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স, অর্থাৎ ফ্লিয়ান্সের এসকেপটা, ব্যাংকোর ব্লাডটা, মানে যতটা ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা খারাপ লেগেছে, ব্যাংকোর ব্লাডটা অতখানি কষ্ট দেয়নি। মানে দুটোই কষ্ট দিচ্ছে, কিন্তু সব থেকে বেশি কষ্ট দিচ্ছে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা। দ্যাটস ওয়াই আমি বোথ এ এবং বি লিখবো, কারণ এসকেপ অফ ফ্লিয়ান্সও হচ্ছে, আবার ব্লাড অফ ব্যাংকও হচ্ছে। দ্যাটস ওয়াই 51 অপশন 3। নেক্সট কোয়েশ্চেন 52। স্পিরিটস অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ, ম্যাকবেথের সামনে স্পিরিটসরা, আত্মাগুলো আবির্ভূত হয়েছিল টু রিজলভ হিজ ডাউটস, তার সন্দেহগুলোকে রিজলভ করার জন্য। তো এই স্পিরিটসগুলো ওয়ার ড্যাশ ইন নাম্বার, তারা কতজন ছিল? তারা কতজন স্পিরিটস, কতজন এসেছিল? এখানে 3 জন উইয়ার্ড সিস্টার্সের কথা বলেছে, এবং দেখো এখানে ইনফার্নাল স্পিরিটসদেরকে ডাকছে, এই প্যারাগ্রাফে আমরা সেটা পাচ্ছি। এবং ইনফার্নাল স্পিরিটস তারা 3 জন এসেছিল, আমরা টেক্সট ভালো করে পড়লেই দেখতে পাবো 3 জন স্পিরিটস, এক একে, ফার্স্ট স্পিরিট, সেকেন্ড স্পিরিট, থার্ড স্পিরিট। দেখো প্রথমে বলা ছিল ফার্স্ট স্পিরিট, দ্য স্পিরিট, সেকেন্ড স্পিরিট অ্যান্ড থার্ড স্পিরিট। অতএব অপশন 2, 3 spirits is the right answer. Next, the first spirit that appeared before Macbeth, ম্যাকবেথের কাছে প্রথম স্পিরিট, দেখো এখানে বলছে যে there were 3 of them, এটা একটু আগে আমি পেয়েছিলাম, এই লাইনটা আগের যে এমসিকিউ সেটাকে ক্লিয়ার করে। ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্মড হেড, তাহলে অপশন এ আর্মড হেড ইজ দ্য রাইট অ্যান্সার। 53 আর্মড হেড, ফার্স্ট স্পিরিট রোজ ইন দ্য ফর্ম অফ অ্যান আর্মড হেড। নিশ্চয়ই পরের কোশ্চেনটা সেকেন্ড স্পিরিটের উপরে দিয়েছে। দেখো সেকেন্ড স্পিরিট, সেকেন্ড স্পিরিট কি হিসাবে অ্যাপিয়ার হচ্ছে? সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, দেখো এখানে ব্লাডি চাইল্ড আছে, অপশন এ। আমরা যদি দেখি আগেরটাতে যে ফার্স্ট স্পিরিট অ্যারোজ অ্যাপিয়ার বিফোর ম্যাকবেথ, সেটা আর্মড হেড হিসাবে ছিল। 54-এ দেখো যেটা আমি বললাম সেটা ব্লাডি চাইল্ড, এই যে বলেছে সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড। এবং থার্ড, এর পরের কোশ্চেনটা হচ্ছে থার্ড স্পিরিট, তৃতীয় যে স্পিরিটটা দ্যাট অ্যাপিয়ার ম্যাকবেথ ওয়াজ। আমি অপশন দেখছি না, আমি টেক্সট ফলো করে দিই এখানে
যে থার্ড স্পিরিটটা, যে থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্লাউন চাইল্ড, তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট স্পিরিটের কথা মনে রাখতে হবে, ফার্স্ট স্পিরিট লুক লাইক অ্যান আর্মড হেড, সেকেন্ড স্পিরিট ব্লাডি চাইল্ড, থার্ড স্পিরিট ক্রাউন চাইল্ড। এই যে এখানে বলেছে দেখো, এই চাইল্ড ক্রাউন্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, হাতে কি আছে? ক্রাউন্ড চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড। এই তিনটে ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, আন্ডারলাইন করে রাখো। নেক্সট কোয়েশ্চেনে যাই, 56, দ্য ফার্স্ট স্পিরিট টোল্ড ম্যাকবেথ। এবার প্রথম স্পিরিট ম্যাকবেথকে কি বলেছিল? এটাও আমরা অপশনস, টু বি অ্যাওয়্যার অফ, অপশনসগুলো রিপিট হবে, তিনটা জায়গায় রিপিট হবে, আমি সঠিক উত্তরটা খুঁজবো আগে। ফার্স্ট স্পিরিট কি বলছে? ফার্স্ট স্পিরিট বলছে বি অ্যাওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ। থেন অফ ফাইভ মানে ম্যাকডাফ, ম্যাকডাফ সম্পর্কে সচেতন থাকো। এই যে বলছে টু বি অ্যাওয়্যার অফ ম্যাকডাফ, দ্য থেন অফ ফাইভ, অপশন 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য থ্রি সিস্টার্স, তিনজন উইয়ার্ড সিস্টার্স আর এনগেজড ইন, এই তিনজন উইয়ার্ড সিস্টার্স এনগেজড ইন স্পেলস, মন্ত্র করতে, মিল, চার্মস, না নান অফ দিস। এই যে they were engaged in preparing their dreadful charms, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট আনসার। চার্ম তৈরি করছিল, ম্যাজিক্যাল চার্ম তৈরি করছিল তারা। 58, কোয়েশ্চেন নাম্বার 58, দ্য সেকেন্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ, সেকেন্ড স্পিরিট ম্যাকবেথকে বলেছিল, দেখো এখানে বলেছে দ্য সেকেন্ড স্পিরিট বলছে যে লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ এ ম্যান ন্যাচারালি বর্ন অফ এ ওমেন সুম, অতএব হ্যাভ নো ফিয়ার ফর ওয়ান ওমেন বর্ন, সরি, হ্যাভ নো ফিয়ার ফর নান of woman born would have power to hurt him, মানে কাউকে, মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়া, সাধারণভাবে জন্ম নেওয়া লোক তো তাকে হার্ম করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। অতএব এই যে এই অপশনটা, অপশন 2 ইজ দ্য রাইট আনসার। এটা সেকেন্ড বলেছিল। তাহলে থার্ড কি বলেছিল? দ্য থার্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ, থার্ড স্পিরিট বলেছিল যে দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল দ্য উডস অফ বিরনাম টু ডানসিনান হিল উড কাম, ডানসিনান হিল পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত জঙ্গলটা আসবে। অর্থাৎ এখানে কোনটা হবে না, বিরনাম উড মুভ টু ডানসিনান টু ফাইট স্ট্রংলি। এক কথা এই 3 এর আমাদের একটু মিস্টেক আছে এখানে, এই 3 আর 4 একসঙ্গে হবে, এইটা একটাই 3, that he would never be vanquished until the wood of Birnam would move to Dansinan very strongly. Okay, 59, option 3. 60, the younger son of Duncan, ডানকানের younger son, সবচেয়ে ছোট ছেলে, younger son ছিল ডোনালবেন, option 3 is the right answer. Donalbain was Duncan's youngest son. ম্যালকম ফ্লেড টু, ম্যালকম কোথায় গিয়েছিল? ম্যালকম ফ্লেড টু ইংল্যান্ড, ম্যালকম ইংল্যান্ডে চলে গিয়েছিল। নেক্সট, ডোনালবেন ফ্লেড টু, ডোনালবেন কোথায় গিয়েছিল? ডোনালবেন ফ্লেড টু আয়ারল্যান্ড, ডোনালবেন আয়ারল্যান্ডে চলে গিয়েছিল। ওকে, নেক্সট পেজে চলে এসো, কোয়েশ্চেন নাম্বার 63, 63তে বলেছে যে when Macbeth asked if Banquo's issue would reign, যখন ম্যাকবেথ জিজ্ঞেস করেছিল যে ব্যাংকোর ইস্যু, ব্যাংকোর পরবর্তী প্রজন্ম, উড রেইন, সিংহা মানে শাসন করবে, দ্য কলড্রন sank into the ground, a noise of music was heard, 8 shadows like kings passed by Macbeth, then appeared Banquo's ghost, all the 3. এখন এইখানে বলা আছে দেখো, here the cauldron sank into the ground, noise of the music was heard, 8 shadows like kings passed by Macbeth, and Banquo was the last figure. তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে তিনটেই পাচ্ছি, তাহলে আমি এখানে 8, 1, 2, 3 তিনটেই পাচ্ছি, সুতরাং অপশন 4 ইজ দ্য রাইট আনসার, অল দ্য 3। এর পরের কোশ্চেনে যাব, কামিং আউট অফ দ্য উইচেস এসকেপ, উইচেসের গুহা থেকে বেরিয়ে আসার পরে the first thing that Macbeth heard, Macbeth প্রথম যে জিনিসটা শুনেছিল সেটা কি? that Fleance had fled to England, Fleance ইংল্যান্ডে পালিয়ে গেছে, Macduff had fled to England, Macduff ইংল্যান্ডে পালিয়ে গেছে, Malcolm had fled to England, Malcolm ইংল্যান্ডে পালিয়ে গেছে,
Donalbain had fled to England. Donalbain England পালিয়ে গেছে. The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff the Thane of Fife had fled to England. সুতরাং option 2, Macduff had fled to England. Option 2 is the right answer. Next, Macduff had fled to England. Macduff England চলে গিয়েছিল to join the army under Malcolm, the army under Fleance, the army under Donalbain. None of the above. তো Macduff যে গিয়েছিল, Thane of Fife had fled to England to join the army which was forming against him under the leadership of Malcolm. সুতরাং the army under Malcolm, option A is the right answer. Macduff had fled to England to join the army under Malcolm. Next question, when Macduff fled to England, যখন Macduff ইংল্যান্ডে পালিয়েছিল, Macbeth stung with rage, রাগে বিদ্ধ হয়ে, punished Lady Macduff and her children, ordered Lady Macduff to leave the country, put Lady Macduff and children to the sword, and showed mercy on Lady Macduff. যখন Macduff ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, Macbeth রেগে গিয়ে, এই যে this Macduff set upon the castle of Macbeth set upon the castle of Macduff, Macduff's wife and children, whom the Thane had left behind in Scotland, were brutally slaughtered. So, punished Lady Macduff and her children, ordered Lady Macduff to leave the country, put Lady Macduff and children to the sword, showed mercy on Lady Macduff. এটা হবে অপশন 1 and 2 3 দুটোই, কারণ দুজনকেই মেরে ফেলছে। আমি এখানে বলবো পানিশ করছে, পানিশের থেকে সবথেকে ভালো হবে পুট লেডি ম্যাকডাফ and children to the sword, তরবারির কাছে নিয়ে গেছিল, মানে he killed him, তাকে মেরেছিল। এইটা হচ্ছে তার সেন্টেন্স, এক্ষেত্রে দুটোই হয়। নেক্সট কোয়েশ্চেন 67, Macbeth's cruel deed, ম্যাকবেথের এই যে নিষ্ঠুর কাজগুলো, alienated the minds of all the chief nobility from him, attracted the nobility, brought him fame as the king, now made him a great hero. Actually, these merciless activities had gradually alienated the nobility from Macbeth. তাহলে অপশন A, alienated the nobility from him, তার কাছ থেকে নোবিলিটিটাকে দূরে সরিয়ে দিয়েছিল। অপশন 1 is the right answer. Next, with powerful army, ক্ষমতাপূর্ণ আর্মির সাথে ম্যালকম and Macduff were approaching. ম্যালকম এবং ম্যাকডাফ এগিয়ে আসছিল ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রান্স, and they were marching towards Scotland. তারা স্কটল্যান্ডের দিকে এগিয়ে আসছিল, যে which had been raised in England and it was only raised to kill Macbeth, ম্যাকবেথকে মেরে ফেলার জন্য। সুতরাং রাইট আনসার is were approaching Scotland. Option 3 is the right answer. Next, Lady Macbeth committed suicide. Lady Macbeth suicide করেছিল because of কিসের জন্য? hatred of all, ঘৃণা সকলের জন্য, love for Macbeth, ম্যাকবেথের প্রতি ভালোবাসার জন্য, sanity মানে এক কথায় insanity যেটা বলা হয়, সেটা রিমর্স, দুঃখ, সেটার থেকে। I think the right answer is remorse, কারণ দেখো বলা হয়েছে যে queen who had been the sole partner in the wickedness, এই জায়গাটা unable to bear the remorse of guilt, দেখো unable to bear the remorse of guilt, অতএব এই remorse, option 4 is the right answer, remorse. Next question, Lady Macbeth died, Lady Macbeth মারা গিয়েছিল as it is supposed by her own hands, তার নিজের হাতে, because কারণ কি? she was unable to bear the remorse of, she was provoked to commit suicide, তাকে সুইসাইড করতে প্রভোক করা হয়েছিল। Macbeth no longer loved her, Macbeth তাকে ভালোবাসেনি। না she heard of Macbeth's death in the battle, যেটা আমি একটু আগেই পড়লাম যে unable to bear the remorse of the guilt, আমরা এখানে remorse of the, এখানে হতো যে guilt,
এই গিল্ড কথাটা থাকতো এখানে। যাই হোক, অপশন এ, রিমর্স অফ গিল্ড, আনএবল টু বিয়ার দ্য রিমর্স অফ দ্য গিল্ড, দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, ম্যালকমের আর্মির আশাটা রাউজড ইন ম্যাকবেথ, ম্যাকবেথের মধ্যে কি তৈরি করেছিল? সিম্প্যাথি ফর লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের প্রতি সহানুভূতি, গিল্ড কনসাসনেস, দোষী মানসিকতা, জেনুইন রিপেন্টেন্স ফর হিজ মিসডিডস, তার কাজের জন্য দুঃখ, হিজ কারেজ, তার সাহসিকতাটাকে তৈরি করেছিল। এই যে বলছে দেখো, an approach of Malcolm's army roused in him what remained of his ancient courage, তার কারেজটাকে নিয়ে এসেছিল, ওল্ড কারেজ, এনসিয়েন্ট কারেজ। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য হলো প্রমিসেস অফ দ্য উইচেস, উইচেসদের যে ফাঁপা প্রমিস সেটা তার মধ্যে তৈরি করেছিল। উইথ ফলস কনফিডেন্স, ডেসপেয়ার, নিউ হোপ, ফিয়ার। দেখবে টেক্সটে বলা আছে যে the hollow promises of the three witches created a kind of false confidence in Macbeth. ম্যাকবেথের মধ্যে একটা ফলস প্রমিস তৈরি করেছিল। যাই হোক, তো এখানে আমরা উত্তর লিখব উইথ ফলস কনফিডেন্স। ওকে, নেক্সট, when নেক্সট পেজে চলে এসো। দেখো আমরা পেজ চেঞ্জ করলাম এবং পেজ চেঞ্জ করার সাথে সাথে নেক্সট পেজে আন্ডারলাইন করবে সেন্টেন্সগুলো যেগুলো ইম্পর্টেন্ট। when a messenger reported, যখন একজন মেসেঞ্জার রিপোর্ট দিচ্ছে that he had seen the Birnamwood moving, যে বির্নামুডকে সে এগিয়ে যেতে দেখছে, ম্যাকবেথ asked, ম্যাকবেথ তাকে অনুরোধ করেছিল not to be worried, to keep watch on the movement of the wood, all to arm and move out, and all to be happy. তো যখন এই কথাটা পাচ্ছে, তো মেসেঞ্জার যখন অ্যাপ্রোচ করছে, তাকে যখন এই কথাটা বলেছে, তাকে সঙ্গে সঙ্গেই রিপোর্ট করার পরে সে কিন্তু চিন্তিত হচ্ছে না। হি স্টুড অন দ্য হিল অ্যান্ড হি, এই যে বলছে যে পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ। যাই হোক, সে যখন এটা বলেছে তখন সে রেগে যাচ্ছে। ইফ ইউ স্পিক ফলস, এই কথাটা বলার পরে বিসিজিং আরবি অ্যাডভান্স টুয়ার্ডস অ্যান্ড লাইক এন অ্যাস্টিউট জেনারেল ইনস্ট্রাক্টেড, এটা তো ইয়ের কথাটা বলেছিল। যাই হোক, আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। when messenger reported that he had seen the Birnamwood moving, Macbeth urged all to arm and move out, সবাইকে বেরিয়ে পড়তে বলছে, কারণ this is the time for their fight. নেক্সট কোয়েশ্চেন, 74, the wood of Birnam, বিরনামের যে জঙ্গল, সেই জঙ্গলটা seem to move, বিরনামের যে জঙ্গল, সেই জঙ্গলটা seem to move because ম্যালকম কি করেছিল? ম্যালকম ইনস্ট্রাক্ট দিয়েছিল। এই যে বলেছে that Malcolm like an astute general instructed all his soldiers to hew down a bough and bear it before them, এই যে to make, তাহলে to hew down everyone a bough and bear it before them, অপশন A is the right answer. ম্যালকম এই অর্ডারটা দিয়েছিল এবং যার জন্য যখন তারা এগিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে দূর থেকে জঙ্গলটা এগিয়ে যাচ্ছে। 75, while approaching towards ডানসিনান, ডানসিনানের দিকে এগিয়ে যাওয়ার পরে ম্যালকমস রিয়েল ইন্টেনশন, ম্যালকমের অরিজিনাল ইচ্ছে কি ছিল? রিভিল দ্য এক্সাক্ট নাম্বার অফ সোলজার, সোলজারের নাম্বারটা প্রকাশ করতে, ক্রিয়েট টেরিবল সাইট, ভয়ঙ্কর দৃশ্য তৈরি করতে, কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ সোলজার, সোলজারদের অ্যাকচুয়াল নাম্বারটা ঢেকে রাখতে, না নান অফ দ্য অ্যাবাভ। এই যে বলছে ম্যালকম যখন অর্ডার দিচ্ছে এই জিনিসটা করার জন্য, যে একটা করে গাছের ডাল ভেঙে যখন এগিয়ে যাওয়ার কথাটা বলছে, তখন যে উদ্দেশ্যটা কাজ করছে সেটা হচ্ছে দে কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ। তাহলে উত্তর হবে কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ সোলজার্স। ওকে, 75 অপশন 3। নেক্সট কোশ্চেনে যাই, 76, ম্যাকবেথ লস্ট কনফিডেন্স, ম্যাকবেথ কনফিডেন্স হারিয়ে ফেলছে when Macbeth said, ম্যাকডাফ said to him that, ম্যাকডাফ যখন তাকে কি বলছে? ম্যাকডাফ যখন তাকে বলছে he was never born of a woman but untimely taken, এইটাও অপশন A is the right answer. taken from his mother, এটাও একসঙ্গে নেব, একটু এলোমেলো করা আছে, সরি ফর দ্যাট। যাই হোক, এই লাইনটা কোথায় আছে? এই যে যেখানে ম্যাকবেথ বলছে ওকে যে আই বিয়ার এ চার্মড লাইফ, আমি একটা চার্মড লাইফ বিয়ার করি,
এবং নো ম্যান অফ এ ওমেন্স উম বর্ন অফ এ ওমেন্স উম উড কিল মি, আমাকে মারতে পারবে না, এইটা সে তাকে বলছে। যাই হোক, who deceive us, Macduff snapped him and declared that he was, এই যে বলছে, ordinary man is naturally born but was untimely taken out from the mother's womb। দেখো এইটাই উত্তর। নেক্সট কোশ্চেনে যাব 77, when finally Macbeth threw himself upon Macduff, যখন ম্যাকডাফের উপরে ঝাঁপিয়ে পড়লো, there was a severe struggle, ভয়ঙ্কর লড়াই হলো, and at the end শেষমেশ কি হলো না, ম্যালকম এই ম্যাকডাফ বিহেডেড ম্যাকবেথ, ম্যাকডাফ ম্যাকবেথের যে মাথাটা সেটা কেটে ফেলেছে, বিহেডেড ম্যাকবেথ। ওকে, সো ম্যাকডাফ মেরেছিল ম্যাকবেথকে। নেক্সট কোশ্চেনে যাব 78, ম্যাকডাফ মেড এ প্রেজেন্ট অফ ম্যাকবেথস হেড টু, কার কাছে দিয়েছিল? এই যে বলছে যে এইখানে বলা আছে, দেখো যে presented to the young and lawful new king, সেটাকে ম্যালকম then ascended the throne, তাহলে উত্তর হবে ম্যালকম the young and lawful king, তার কাছে তার মাথাটা রেখেছে। নেক্সট কোয়েশ্চেন, ম্যালকম went to the witches for the second time, সরি ম্যাকবেথ went to the witches for the second time, এটা আমরা আগের বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো দিচ্ছি কয়েকটা। Macbeth went to the witches for the second time simply because he wanted to thank them, he wanted to secure his throne, he found peace, না he wanted to give in to the enemies। শত্রুর কাছে করছে, নো, give in মানে বশ্যতা স্বীকার করা, শত্রুর কাছে বশ্যতা স্বীকার করতে যাচ্ছে না, অ্যাকচুয়ালি he wanted to secure his throne, তার সিংহাসনটা সুরক্ষিত করতে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, the first spirit which arose in the likeness of a armed head, আর্মড হেডে যে স্পিরিট এসেছিল, asked Macbeth to be aware of 10 of 5 সম্পর্কে অ্যাওয়ার করতে চেয়েছিল, বিকজ কারণ কি, কারণ ম্যাকডাফ ওয়াজ আনটাইমলি টেকেন আউট অফ এ মাদার্স ওম, ম্যাকডাফই একমাত্র লোক যাকে তার মায়ের গর্ভ থেকে অসময়ে কেটে বার করানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যাব 81, an armed head suggest, আর্মড হেড বলতে কি বোঝায়? আর্মড হেড মানে অস্ত্র, বর্ম পরিহিত মাথা। Macbeth would murder Macduff, Macbeth would be beheaded by Macduff, না prophecy had no double meaning, এর কোনো ডাবল মিনিং নেই, না Macbeth would kill Macduff's son, ম্যাকডাফের ছেলেকে মারবে না, এটা বলেনি। Macbeth would murder Macduff, ম্যাকবেথ মার্ডার কে করবে ম্যাকডাফকে না, এইটা হতে পারে যে Macbeth would be beheaded by Macduff। ওকে, অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে, কিন্তু আর্মড হেডের মধ্যে তেমন ইম্পর্টেন্ট করে এমসিকিউ নয় এটা। নেক্সট আমরা চলে যাব 82, the second spirit, and this is the last questions of this class. The second spirit which arose in the likeness of a bloody child, second spirit যে bloody child হিসাবে আসছে, সে কি সাজেস্ট করছে? না Macbeth would be murdered by Malcolm, Macbeth would be murdered by man of a woman born, Macbeth would be murdered by Malcolm, না Macduff was not a man of woman's born as he was untimely taken out from his mother's। Actually this is the right answer, Macduff was not a man of a woman's born as he was untimely, Macduff represent করছে এই ব্লাডি চাইল্ডটা, বিকজ ব্লাডি চাইল্ড ইজ দ্য ম্যাকডাফ হু কিলড ম্যাকবেথ, যে ম্যাকবেথকে হত্যা করছে। দিস ইজ 82, কোশ্চেন নাম্বার 82। সো আমরা মোট 82টা কোশ্চেন, 82 কোশ্চেন্স আমরা ম্যাকবেথ থেকে আলোচনা করলাম। আশা করি তোমরা এই 82 কোশ্চেন্স ফলো করেছো, এবং এই কোশ্চেন্স গুলো ধরে ধরে তোমরা যদি টেক্সটে আন্ডারলাইন করে নাও, ইম্পর্টেন্ট লাইনস ফর এমসিকিউ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, এমসিকিউ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়বার আর ম্যাকবেথের দিকে ঘুরে তাকাতে হবে না, সরাসরি পরীক্ষায় যাও, তোমার প্রিপারেশন কমপ্লিট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দিস ক্লাস। ক্লাস শেষ করার সময় আরো একবার বলবো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং এই ভিডিও যদি, এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাও, আর কমেন্ট বক্সে জানানোর পাশাপাশি লাইক করো ভিডিওগুলোকে, শেয়ার করো ভিডিওগুলোকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আমাদের চ্যানেলে আসছো এবং আমাদের ক্লাসগুলো করছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।